আমরা দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী অবিশ্বাসী মোদীবাদী জঙ্গিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। যার ফলশ্রুতিতে তারা আজকে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহানগরীর কেমন মজার তারা ভেঙে দিচ্ছে এবং সরকারের 1400 বছর পরে সামাজিক সমাজের মহান শুভ আগমন দিবসকে ঈদে মিলাদুন নবী ঈদে আজম হিসেবে যে দিনটিকে উদযাপন করে আসতেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এই উগ্রবাদী ও হাদিসবাদী জঙ্গিবাদীরা এই আনন্দ ইমানি সুফিয়ার বিরুদ্ধে তারা হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আমাদের দুটো ভাইকে তারা শহীদ করেছে। তাই আমরা কঠিনভাবে ইসলামের বিপ্লবের মধ্য দিয়ে সারা পৃথিবীর দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে মানবিক সমাজ রাষ্ট্র বিশ্বাস করার জন্য ইসলামের বিপ্লবে ঐক্যবদ্ধ হোক। আমরা ইসলামের বিপ্লবে বলতে চাই ধর্ম উন্নত যার রাষ্ট্র হবে সবার, সব মানুষ ভালো মানবতার দুনিয়া যায়, দেশ এক গোষ্ঠীর দেশ হবে সর্বজনীন। এই স্লোগানকে সামনে রেখে এখানে আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অবস্থিতি নারীসত্তার ব্যবস্থা সেই বিমান হয়েছেন ঐতিহাসিক স্লোগানকে আমি এটা জানতে বলতে চাই, সবার অধিকার রক্ষাই ধর্ম, তার উপর হামলা ধর্ম। আমরা বলতে চাই সবার অধিকার রক্ষণের চান, অধিকার হরণকারী বেঈমান। এই অবস্থিতি আজকে এই পর্যায়ে আজকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব ইসলামিক বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট এর অন্যতম নেতা জনাব মাহমুদুল হাসান নয়নকে।